বাড়িতে চোর ঢুকেছে গো, চোর ঢুকেছে। এদিকে আমার শখের রান্নাঘরের এই অবস্থা। দাঁড়াও দাঁড়াও, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বিকেলবেলা আমি তেজপাতাগুলো ছাড়িয়ে রাখছি। তোমরা হয়তো জানো, কিছুদিন আগে আমাদের বাড়ির ভিতর যে কদম গাছটা আছে সেটাকে আমরা কেটে ফেলেছিলাম, আর সেটা কেটে বাইরের দিকে রেখেছিলাম। এই ডালগুলো সেই কদম গাছেরই ডাল। মাত্র 2 দিন আমরা বাড়িতে ছিলাম না, আর সেই ফাঁকে চোর চুরি করে ধান্দা করছিল। এদিকে আমার শখের রান্নাঘর বর কি অবস্থা করে রেখেছে, চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি হয়েছে ঘটনাটা তোমাদের সাথে বলি। শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির ডিফারেন্স আমাদের কিন্তু বেশি একটা না। আমি বাপের বাড়ি থাকলেও বর আমার কিন্তু শ্বশুরবাড়িতে বারবার আসে, আর এসে বাড়িটা একটু দেখে যায়। তবে এটার টাইম কেউ জানে না। ঠিক সেই সময় চোরটা ধরা পড়েছিল। বাইক নিয়ে যেই না আমার বর বাড়ি ঢুকছিল, অমনি দেখে চোর চুরি করে যাচ্ছে। কি চুরি করছে? খড়ি চুরি করছে। পেছনে যে কদম গাছটা কেটে রাখা হয়েছিল, সেই কদম গাছের অনেক মোটা মোটা লকগুলো কিন্তু পেছনের দিকে ফেলা হয়েছিল, আর সেগুলোই নিয়ে যাওয়ার ধান্দা করছে। তাই সকাল সকাল আমার বর রান্নাঘরের এই হাল করে রেখেছে, সমস্ত খড়ি রান্নাঘরে ঢুকিয়ে রেখেছে। আমি বললাম, এরকম ভাবে খড়ি রাখলে খড়িগুলো নষ্ট হয়ে যাবে, তুমি এক কাজ করো, খড়ির একটা মাচা বানাও। তাই টেনে এনে ওকে আগে সকালবেলা দেখালাম জায়গাটা, তারপরে দেখো ও আমাকে টেনে এনে দেখালো যে এই যে দেখো, তোমার জন্য মাচা করে দিয়েছি। মাচাটা হয়েও গেল। এবারে দুজনে মিলে খড়িগুলোকে আমরা ঘরে ঢোকাবো। কিছু ছোট ছোট খড়ি ডালগুলো দেখো আমি আলাদা করে সাইডে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই ডালগুলো কিন্তু একদম শুকনো, উনুন ধরাতে গিয়ে আমাদের এই ডালগুলো অনেকটাই কাজে দেবে। যেহেতু শীত আসছে, শীতের রান্না বান্না কিন্তু আমাদের উনুনেই ইচ্ছে আছে করার। তাই খড়িগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। খড়ি সাজানো হয়ে গেলে এই যে তক্তাগুলো দেখছো, এগুলো কিন্তু কদম গাছের তক্তা। তো এগুলো কিন্তু পরে আমাদের ছাদ ঢালাইয়ের কাজে লাগবে, মানে বাথরুমের যে ছাদ ঢালাই হবে সেইটা। ওর এদিকে কাজ হয়ে গেছে। এবার আমি মোটা মোটা খড়ি, যেগুলো আর ঘরে ঢোকানো হয়নি, এগুলো কালকে চির করা হবে। চির করে শুকোতে দিয়ে তারপর এগুলোকে ঘরে ঢোকাবো। তাই এগুলো আলাদা করে রাখছি, একসাথে আর রাখা হলো না। এবারে খড়িগুলোকে গুছিয়ে আমি পুরো উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সোনাদানা টাকা পয়সা এসব চুরি করে মানা যায়, কিন্তু খড়িও মানুষ যে চুরি করে এটা ভাবতেই অবাক লাগে। যাকে যার যেমন মানসিকতা।